আমাদের প্রতি আমাদের মা বাবারা রহম করেছেন, দয়া করেছেন, টে টে করে কান্না করেছি। মা উজাড় করে দিয়ে ঘুম না গিয়ে সন্তানটা কোলে নিয়ে রাত হাটে আর সন্তানকে ঘুম পড়াবার জন্য চেষ্টা চালায়, রাত শেষ হয়ে যায়। কই তোমার মা তো বলে নাই এটা ট্যাটের বাঁচি না, এটা হাসপাতালে ও ইয়েদের কাছে পালো, এটা ঘরে আইনো না, এই কথা তো বলে নাই। আজকে কেন তোমার দুই সন্তান হয়ে বউয়ের কথায় তোমার সন্তানকে বৃদ্ধাশ্রমে তোমার বাবারে দাও? সন্তানের কথায় বাবার কথায় বউরে ছাড়া যায়, কিন্তু বউর কথায় মারে ছাড়া যায় না, বাবারে ছাড়া যায় না। ছাড়া যায়? হযরত ওমর সন্তান এসে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ খুব সুন্দরী। এরপরে ওর কথাবার্তা ভালো, সব কিছু থেকে ভালো, কিন্তু বাবা কেন জানি আমার বউটারে তালাক দিতে বলে। এখন হুজুর আপনার কাছে জানতে আসলাম কি করা যায়। রাসূল বললেন, ঠিক আছে যাও, দেখি তোমার বাবার সাথে কথা বলে। আল্লাহ রাসূলের চাইতে বড় বিচারক কেউ আছে? আল্লাহ পৃথিবীতে মেধাবী করে সবচেয়ে বেশি মেধা দিয়ে নবীদের পাঠিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে সেরাতম মানুষ, সেরা ব্রেনের অধিকারী, মেধার অধিকারী। ডাকলেন ওমর, কি ওমর, ছেলের বউরে তালাক দিতে বলছো কেন? ঘটনা খুলে বললেন। হযরত ওমরের কথা শুনেই রাসূল আব্দুল্লাহ ডেকে বললেন, তোর বউরে তালাক দাও। ওমর বলছেন, তোমার বাবা বলেছেন, আমি শুনেছি, যে কারণে তালাক দেওয়ার জন্য বলেছেন, কারণ যথাযথ, সুতরাং ছেড়ে দাও। অথচ আজ যুবকেরা বউর কথায় মারে তালাক দেয়, বাবারে তালাক দেয়। অথচ রাসূল বলেছেন, অপরাধ যদি হয় তাহলে বাবা মারে তালাক দেওয়া যাবে না। ঠিক কিনা? হতে পারে বাবার কথা একটু কষ্ট হতে পারে, উল্টাপাল্টা হতে পারে, মেজাজ খিটখিটে হওয়ার কারণে, বয়োবৃদ্ধ হওয়ার কারণে তার কথা এখন সহ্যের বাহিরে হতে পারে। ফালা তাকুল্লাহুমা উফিন, আল্লাহ বলছেন সাবধান, বাবার ওই কথায়, মায়ের কথায়, আচরণে শব্দটি বলা যাবে না, এই অধিকার তোমাকে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক কথা বলো, তাদের সম্মান, ইজ্জত, আবরু রক্ষা হয় সেভাবে কথা বলো। এমন কথা বলা যাবে না যে কথার কারণে বাবা অসন্তুষ্ট হবেন, বাবা অসুস্থতা বোধ করবেন, এরকম কথা বলা যাবে। হযরতে আবু হুরায়রা বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী, অনেক বড় মুহাদ্দিস, হাদিসের জগতে সবচাইতে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন আবু হুরায়রা। সার্বক্ষণিক খেয়ে না খেয়ে রাসূলের দরবারে পড়ে থাকতেন, সব সময় হুজুরের দরবারে পড়ে থাকতেন আবু হুরায়রা একদিন কাঁদছেন হুজুরের দরবারে। হুজুর জিজ্ঞেস করেন, আবু হুরায়রা কাঁদো কেন? তোমাকে তো কাঁদতে কখনো দেখিনি। আবু হুরায়রা বলছেন, হুজুর আমার মা আমারে মেরেছে। মা তোমার মেরেছে, নিশ্চয়ই কোনো অপরাধ করেছো, এতে আবার কান্নার কি আছে? না হুজুর, আমার মা মুশরিকা, গত রাত্রে আপনার দরবারে হাদিস শুনতে শুনতে রাত বেশি হয়ে গেছে, আমার যেতে একটু দেরি হলো। আমি ঘরের দরজায় ডাক দেওয়ার সাথে সাথে মা জিজ্ঞেস করে, কোত্থেকে এসেছো? আমি বললাম, মা
আমি বিশ্ব নবীর দরবার থেকে এসেছি, হাদিস শুনতে শুনতে রাত দেরি হয়ে গেছে, এই জন্য দেরি হলো। মা আপনার কথা শোনার সাথে সাথেই তার শরীরে আগুন ধরে গেল। তিনি আমার চুল ধরে এরপরে মারতে শুরু করলেন। আমি বললাম, মা তোমার শরীরে যত শক্তি আছে সব দিয়ে আমারে মারো, কিন্তু মা আল্লাহ রাসূলের দরবার চালা যাবে না। হুজুর বলছেন, এখন কি করতে পারি বলো তো দেখি। আমি তো তোমার মায়ের কোনো বিচার করার অধিকার রাখি না। মায়ের বিচার করার অধিকার কেউ রাখে? দুনিয়ার কোন হাকিম, কোন বিচারক মায়ের বিচার করার অধিকার রাখে না, বাবার বিচার করার অধিকার রাখে না। তারা যদি ভুলও বুঝে, ভুল বুঝতেই দেন, তারপরও ওই সময় কথাবার্তা না বলে শান্ত সময় বাবার গায়ে হাত দিয়ে কাছে বসে সুন্দর করে একটা আপেল খুলে বাবাকে খাওয়ান আর বলেন, বাবা ও কথাটা তো আপনি বুঝতে পারেন নাই, একটু নরম ভাষায় বলো, দেখবে বাবা বুঝে যাবে। কিন্তু বাবার যখন মেজাজ খারাপ থাকে, তিনি যদি অন্যায় ভাবে উসুল কথা বলেন, তখনও তা মেনেই নিতে হবে, বিরোধিতা করা যাবে না। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা বললেন, হুজুর আমি তো মায়ের বিচার চাইতে আসিনি আপনার কাছে, তবে কেন এসেছো? তিনি বলছেন, হুজুর আমি জানি আপনি এমন হাত উঁচু করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না। আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন, তাহলে আমি আশা করি আমার মা ঈমান আনত। হুজুর হাতের সাথে সাথে হাত উঠালেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দাও। এই কথা শুনতে পেরে হযরতে আবু হুরায়রা দৌড় শুরু করে দিলেন বাড়ির দিকে। রাস্তায় লোকেরা ধরলেন, আবু হুরায়রা দৌড়াও কেন? তুমি শান্ত মানুষ, জীবনে কোনোদিন লাফ দিতে দেখি নাই, দৌড়াতে দেখি নাই, তুমি কেন দৌড়াও? তিনি বললেন, ছেড়ে দাও, আমাকে ডিস্টার্ব করো না, আমি দেখতে চাই আমি আগে আমার মায়ের ঘরের দরজায় গিয়ে বুঝতে পারি না বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা আগে পৌঁছে যায়। আমি ওটা দেখার জন্য যাচ্ছি, ছাড়ো। হযরতে আবু হুরায়রা মায়ের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে বললেন, মা। অমনি দরজা খুলে গেল। আবু হুরায়রাকে বুকের সাথে দাঁড়ায়া বললেন, আবু হুরায়রা আমি বুঝতে পারি নাই, আমি অন্যায় করেছি, তোমাকে মায়ের দিয়েছি, তোমাকে বকাবকি করেছি। আবু হুরায়রা এই মাত্র গোসল করেছি, পবিত্র হয়েছি, আমার নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার নিয়ে চলো। আমি আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ মঞ্জুর করেছেন, মুসলমান হয়ে গিয়েছেন হযরত আবু হুরায়রার মা। আপনি আপনার মায়ের জন্য দোয়া করেন। বলতেছিলাম ভাইরা, মা বাবা মরে যাওয়ার পরও তাদের হক শেষ হয়ে যায় না। এক নম্বরে আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করতে হবে। দুই নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা, আয় আল্লাহ। দুই নম্বরে বিশ্বনবী বলেন, সন্তান তার বাবা মার জন্য গুনাহ মাপ চাইবে। আল্লাহ আমার মা যদি কোনো অপরাধ করে থাকে, আমার বাবা যদি কোনো অপরাধ করে থাকে, আমি তো জানি না। আল্লাহ গো, যেই বাবা নতুন জামাটা বানায় আমার গায়ে দিতে দিল, আর পুরান জামাটা সেলাই করে করে নিজে পড়া নিজে গায়ে দিল, জীবনে কোনোদিন ভালো সুখ দেখে নাই। রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে আমার বাবারে মাফ করে দাও। এইভাবে করে ভাই আল্লাহর দরবারে দোয়া করেন, গুনাহ মাপ চান আল্লাহর কাছে। ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইনফাকু আহাদিহিমা। দুই নম্বরে, তিন নম্বরে
মা বাবা যদি কোনো ঋণ রেখে যায়, কোনো ওয়াদা করে থাকে, বাবা ওয়াদা করেছেন মসজিদে 10,000 টাকা দেবে, কিন্তু ওয়াদা করে বাড়ি যেতে দিতে মারা গেল, দিতে পারে নাই। সর্বপ্রথম বাবার সম্পদ থেকে বন্টন যোগ্য সম্পদের এগুলো বন্টন না করে আগে এটা ঋণ পরিশোধ, আগে এই ঋণটা আদায় করে দাও বাবার পক্ষ থেকে। অথবা বাবার কারেন্ট বিল 10,000 টাকা 15,000 টাকা হয়ে গেছে, বাবা কবরে চলে গেছেন, ওই যে কারেন্ট হালার আইসা বলতেছেন আব্দুল কুদ্দুস বাড়িতে আছে, কয় না উনি তো মারা গেছে, কিন্তু ওনার নামে মিটারে এত টাকা হয়ে আছে, এটা টাকাগুলো দেন, কয় এটা বাবার থেকে না, কদিতে লাইন কেটে দেয়, কত দেন, বাস লাইন কেটে দিল, আর নিজের নামে আবার লাইন উঠাই নিল। এদিক দিয়ে বাবা ঋণ নিয়েই কবরে আছে। আমার কাছে ওই সমস্ত ভাইদের জন্য দুঃখ লাগে যারা ব্যাংকে সুদে টাকা উঠাইয়া বাড়ি নির্মাণ করলো 10 তলা, আর ওই বাড়ির সামান্যতম ভোগ করতে পারলো না, কবরে চলে গেল, আর ভাড়া উঠায়া উঠে সুদের টাকা পরিশোধ করে ছেলেরা, ওয়ারিসরা মালিক হয়ে গেল, নিজের কি লাভটা হলো? আমি নিজের চোখে দেখেছি একটা লোক ঢাকা আদাবতে এত সুন্দর একটা বাড়ি করলো, আমাদেরকে দাওয়াত দিল, হুজুর আসেন একটু উদ্বোধন করি। উনি ঘরের দরজায়, বাসার দরজার সামনে ডান পাওটা দিয়েছে, বাঁ পাটা দিতে যায় হঠাৎ করে পড়ে গেল, স্ট্রোক করে ফেললো। ওখান থেকে ওনাকে ঢাকা মেডিকেল আনতে আনতে মারা গেল। ওইটার ভিতরেও ঢুকার উনি ক্ষমতা পাইলেন, কি লাভ হল? ভাইয়ের আমার, আমাকে জেনে আর কতটুকু সময় দেয় জানি না, যে বিষয়টি আমাদেরকে জানা আরেকটা দরকার, সেটা হলো বাবার অধিকার তো বুঝলাম, আর দোয়া লাহুমা, তাদের জন্য দোয়া করবেন, ওয়াল ইস্তিগফার লাহুমা, তাদের জন্য ক্ষমা চাইবেন, ওয়াল ইনফাক আহাদিহিমা, তাদের জন্য আপনি খরচ করবেন, ওয়াল ইকরাম সাদিকিহিমা, বাবা মা চলে যাওয়ার পরে বাবা মার বন্ধু বান্ধব আছে না, বন্ধুদের সাথে ভালো আচরণ করবেন। বাবা মরে গেছেন, বাবার সাথে চলতেন, হ্যাঁ, আমার যারা চলতেন বয়োজ্যেষ্ঠ, দেখলে সালাম কালাম দেওয়া, মুসাফাহা করা, ভাব মুরব্বী কেমন আছেন, হ্যাঁ, কিছু ফল ফ্রুট নিয়ে তার বাড়িতে যাওয়া, বাবার বন্ধুর বাড়িতে কিছু ফল ফ্রুট নিয়ে বলবেন যে বাবা তো আপনার সাথে চলতো, বাবা তো এখন চলে গেছেন, এই জন্য আপনার থেকে দোয়া নিচ্ছি, বাবার জন্য একটু দোয়া করেন, এই ফল ফ্রুট গুলো খাবেন। এই শীতের মৌসুমে বাবাকে স্মরণ করে বাবার বন্ধুকে কিছু হাদিয়া তওবা দিবেন, সালাম কালাম দেবেন, এবং এনাদের সাথে সম্মান সূচক কথা বলবেন। বাবার সাথে যেভাবে সম্মান সূচক কথা বলেছেন, ঠিক অনুরূপ সম্মান সূচক কথা বাবার বন্ধুদের সাথে বলতে হবে। নিজেদের মায়ের বান্ধবীদের সাথে, মায়ের আত্মীয় স্বজনের সাথে, শুধু চাই তাই নয়, বিশ্বনবী এরপরে বললেন, সর্বশেষ বললেন যে সন্তান মাকে, বাবাকে, বাবা মা আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা। সর্বশেষ হলো বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজন, যেমন বাবার শ্বশুর বাড়ি, মামা আছেন, খালা আছেন, বাবার বোন আছেন, ফুফুর সাথে ভালো আচরণ করা, আবার এরপরে বোন আছেন, বোনের সাথে ভালো ব্যবহার করা। আমার দেশে বাবা মা চলে যাওয়ার পরে বোনেরা অনেক সময় আমাদের কাছে বোঝা হয়ে যায়, কি বলেন ঠিক না? কিভাবে পুষলাইয়া বোনের সম্পত্তি নেওয়া যায়, এটা নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে যাই। সাবধান ভাইরা, আমরা অধিকাংশ নামাজি, হাজি, বড় আলেম, বড় পীর সাহেব হাসরের ময়দানে এই সম্পদের কারণে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতে হবে লক্ষ লক্ষ বছর।
অনেক লোকেরাই, অনেক আবেদরাই হাসরের ময়দানে বোনের সম্পত্তি সঠিকভাবে না দেওয়ার কারণে আপনাকে হাসরের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়া জানিয়ে থাকতে হবে। বাবা মরে যাওয়ার পরে, আচ্ছা ঠিক আছে, বাবা মৃত্যুর পরে আমাদের উপরে হক, বোন যদি সম্পদ নিয়েও যায়, তার সাথে আগে যেভাবে সম্পর্ক বজায় ছিল এখনো সেভাবেই সেই সম্পর্ক বজায় রাখতে হবে। আমি অনেক বিচারে বসে দেখেছি যে বোনের সম্পত্তি কোথায় দেয়, একেবারে ওই যেই জায়গাটা সবচেয়ে নিকৃষ্ট, বেচা যাবে না, এরকম কোনা কাছে মিলে বোনদেরকে দিয়ে দেয় আর নিজেরা ভালো ভালো জায়গাটা করে দেয়। এটা অধিকাংশ লোক, এবং যাদের অভাব নাই তারাই চেষ্টা করে, যাদের কোনো অভাব নাই, সম্পদের অভাব নাই, তারাই এই কাজটা করে। মনে রাখবেন, কারো সম্পদ যদি আপনি যত বড় নামাজি হন, কাবা শরীফ একবার না 50 বারও যদি হজ করেন, আপনি যদি 1 ইঞ্চি জায়গা অন্যায় ভাবে কারো খান, 7 তবক জমিন কিয়ামতের দিন আল্লাহ আপনার গলায় পেঁচায়া দিবেন। 7 তবক জমিন। প্রশ্ন আছে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন মানুষটা কদ্দুর হবে? 7 তবক জমিন তো অনেক লম্বা, এটা নিয়ে যাবে কেমনে? হুজুর বলছেন, জমিন যত লম্বা হবে লোকটারে এত লম্বা করে দেওয়া হবে, তার গলায় ওই সম্পদ ঝুলাইয়া দেবেন। দুনিয়ার এই সুন্দর আরাম আয়েশের বাড়ি গাড়ি দেখা আপনি কবরে শুয়ে থাকবেন আর জাহান্নামের আগুন ভোগ করবেন। হাসরের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়া দাঁড়াবেন, আর আপনার এই সম্পদ খাবে কেন? সব তো রেখে যাবেন। মানুষের জন্য কি করলেন আপনি? এই জন্য অনুরোধ করবো ভাইরা, বাবা মৃত্যুর পরে আমরা যেন এই কাজগুলো তার অধিকার জন্য রক্ষা করি। 1 নম্বরে বাবা মার জন্য দোয়া করা, 2 নম্বরে তাদের জন্য গুনাহ মাফ চাওয়া, 3 নম্বরে তাদের পাওনা, তারা ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করা, এরপরে বাবা মার দুনিয়ার জীবনে তাদের বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করা এবং বাবা মার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা। এটা বাবা মা মরে যাওয়ার পরও তাদের অধিকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলে আমিন। এরপরে যে বিষয়টি সন্তানের অধিকার, আমার মনে হয় বেশি সময় নাই, তারপরে আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলে যাই। ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বললেন, মুরু আওলাদিকুম বিসসালাহ, তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সন্তান আপনার সম্পদ, যদি এটাকে সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ বানাতে পারেন তাহলে এটা হবে সম্পদ। আর যদি কুশিক্ষা শিক্ষিত হয়, বখাটে ছেলেদের সাথে চলাফেরা করে যদি সন্তান ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এর চাইতে আযাব আর দুনিয়া আর কিছু হতে পারে না। কারো কাছে পরিচয় দেওয়া যায় না, এটা যে আমার সন্তান। একটা ছেলে ডাক্তার, সবাই পরিচয় দেয়, এটা আমার ভাতিজা। চাচা ভাই পরিচয় দেয়, এটা আমার ভাতিজা। হ্যাঁ, এরপরে আপনার সকলেই পরিচয় দেয়, এলাকার লোকেরা পরিচয় দেয়, এটা আমাদের গ্রামের ছেলে। কারণ সে ভালো শিক্ষায় শিক্ষিত হতে পেরেছে, ভালো আলেম হলে তার পরিচয় মানুষ দেয়। এই সন্তানটাকে সুশিক্ষিত করা, সুশিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আপনার, এটা তার অধিকার। জন্মের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জন্মের পরে সন্তানকে এক কানে আযান আর এক কানে ইকামত, এটা হলো তার অধিকার, পাওনা। তার কানে পৌঁছায় দেন। কে তাকে সৃষ্টি করেছে
এক কানে আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার একেবারে নামাজের আজানের মতো আজান দিয়ে দেন। 2 নম্বরে দ্বিতীয় কানে আপনি ইকামত দিয়ে দেন। নামাজও শেষ, আজানও শেষ, ইকামতও শেষ, নামাজের বাকি আছে শুধু। তারা পৌঁছায় দাও। বাকি জীবনটা, দুনিয়ার এই জীবনটা তোমাকে এমন ভাবে জীবন যাপন করতে হবে যে তোমাকে পরকালের মুখী হতে হবে। দুনিয়ায় তোমার শেষ জীবন না, আরেকটা জীবন আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান জন্মের পরে তার মাথাটা 7 দিনের মাঝে তার মাথাটা কামায়া চুলগুলো মাপলেন। এই ওজনে কিছু রূপ্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাস্তায় দান করে দিলেন। নিয়ম হলো সন্তান জন্মের পরে তার মাথাটা পরিষ্কার করে চুলের ওজনে কিছু রূপ্য বা ওই ওজনের কিছু টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করা, এটা হলো তার অধিকার, তার পাওনা। 2 নম্বরে তার একটা সুন্দর নাম রাখা, ইসলামী নাম রাখা, এটা তার অধিকার। আপনি যদি যেই নামটা রেখে দিলেন, এই নামটা যদি অর্থবহ না হয়, এইটা নামটা যদি শুধু নামের জন্য রাখলেন তাহলে সওয়াব হবে না। ভাইয়েরা, এমনও হতে পারে এই নামের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিতে পারে। এই জন্য নামটা রাখবেন। রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন আর আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, এই সমস্ত নামগুলো আল্লাহ বেশি পছন্দ করেন। তবে এই নামগুলো রাখার পরে সাবধান ডাকার ব্যাপারে। আমরা নাম হলো আব্দুর রহমান, ডাকি রহমান। নাম হলো আব্দুল গফফার, আমরা নাম ডাকি এই গাফফারিয়া দিয়া। এই যে সংক্ষিপ্তকরণ, এটা গুনাহ, এটা কবিরা গুনাহ, এটা মাফ হবে না। অবশ্যই নামের ব্যাপারে, উচ্চারণের ব্যাপারে সাবধান থাকতে হবে। এটা তার অধিকার, সুন্দর একটি নাম রাখা। আর আরেকটা, আমাদের দেশে মুখে ভাত, বাচ্চার মুখে ভাত অনুষ্ঠান এটা করে আমাদের দেশে। এটা ইসলাম সম্মত নয়। এই ধরনের কোন কাজ আল্লাহ রাসূল করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহানিক করেছেন। তাহানিক হলো এই খেজুর চাবায়া ও রসটা মুখের মধ্যে একজন আল্লাহর বুজুর্গানে দিয়ে দিতেন। রাসূলের যুগে সাহাবায়ে কেরাম কোন সন্তান হলেই 7 দিনে মাথা রাসূলের দরবারে নিয়ে আসতেন, হুজুর কোলে নিতেন, বাচ্চাদেরকে হুজুর কোলে নিতেন। আমাদের দেশে নিজের বাচ্চারা যতই ভালোবাসি, অন্যান্য বাচ্চারা আমরা তেমন করে নিই না। রাসূল সকল বাচ্চাদেরকে কোলে নিতেন। এমন রাসূল যিনি রাস্তায় বাচ্চারা বালিতে গড়াগড়ি করে তাদেরকেও আদর করে কোলে নিতেন, আদর করতেন। হুজুর বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কিদ কাবীরানা ফালাইসা মিন্না। যারা আমাদের ছোট্টদেরকে, শিশুদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, স্নেহ করে না, আর আমাদের বড়দের সম্মান করে না, ফালাইসা মিন্না, সেই লোকটা আমার উম্মত নয়। যে রাসূলের উম্মতি না, সে কি জান্নাতে যেতে পারবে? যত মসজিদে বানান, মডেল মসজিদ যতটাই বানান, এই মডেল মসজিদে জান্নাতে নেবে না। কি বলেন, ঠিক না? আমাদের এক হুজুর বলছিল উনি নাকি জান্নাতি। এখন আমার হুজুর, ওই হুজুরও মনে হয় জান্নাতে চলে গেছেন। 2 জন, উনি আমার ওই জান্নাতি মহিলাও চলে গেছেন, হুজুরও বিশ্রে পাওয়া যাচ্ছে না। জাজমেন্ট দিয়ে দিচ্ছেন জান্নাতে। আরে মিয়া, লক্ষ লক্ষ আলেম জেলখানায় মাওলানা মামুনুল হককে বছরের পর বছর আটকায় রেখে তার কিডনিটা পর্যন্ত নষ্ট করে দিয়েছেন। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে দুনিয়া থেকে আপনি সরায় দিয়েছেন। আপনি জান্নাতি নয়, আপনি জাহান্নামী। ইসলামের শত্রুরা সারা বিশ্বের
সুতরাং বলতেছিলাম ভাইয়ের আমার, আপনার সন্তানকে নেক সন্তান রেখে যান, এটা তার অধিকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। হুজুর বলছেন, মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ। তিনটা আমল পৃথিবীতে থাকে, জারি থাকে। কয়টা? তিনটা। এর মধ্যে একটি হলো সদকা জারিয়া। যারা এই সম্মেলনটা শুরু করেছেন আজকে কত বছর? এই 48 বছর আগে, আমি তখন ছোট ছিলাম। এই 48 বছর আগের প্রতিষ্ঠানটা এখনো জারি আছে। এখান থেকে যদি একটা মানুষ হেদায়েত লাভ করে, যারা শুরু করেছে তার অংশীদার, সওয়াব পেতে থাকবে, ঠিক কিনা? যারা মসজিদ করে যান, যারা মাদ্রাসা করে যান, যেখান থেকে আলেম পয়দা হয়, যেখান থেকে মানুষের মতো মানুষ গড়া হয়, সেই জায়গা যারা তৈরি করে গেলেন, যত মানুষ সেখানে মানুষ হবে, প্রত্যেকের আমলের সব তাদের আমল নামা রাখা। 2 নম্বরে আও ইলমিন ইয়ানফাউ বিহি, অথবা ইলমের একটা কিতাব। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বহু বই লিখে গেছে। আল্লামা কাশগরি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের উসুলে হাদিস আমরা পড়ি, উনি লিখে গেছেন, আমিনুল ইসলাম সাহেব। এরপরে আমাদের এই মাহফিলে ওয়াজ করতেন মাওলানা আমিনুল ইসলাম, রেডিও টেলিভিশনে কথা বলতেন। এই মাহফিলের শ্রদ্ধেয় মুরব্বী চলে গেছেন। আমরা ওয়াজ করতে বসতে যাই, আমি অসুস্থ, নেমে যাও, আমি একটু কথা বলি, তোমরা পরে জোয়ান মানুষ কথা বলো, এরকম বলতো। এরকম হাত ভোলাতো আর কথা বলতো। সেই আমিনুল ইসলাম তাফসীরে নূরুল কোরআন লিখে গেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে, হেদায়েত লাভ করবে, কোরআন বুঝবে, আল্লাহ চিনবে, ইসলামী অর্থনীতি বুঝবে, সমাজনীতি বুঝবে, ব্যক্তিনীতি বুঝবে, পারিবারিক নীতি কি তা বুঝবে, ইসলামের যে এত কিছু আছে এই তাফসীরগুলো পড়লে বুঝে আসবে। এর থেকে যারা হেদায়েত লাভ করবে, প্রত্যেকের আমলের সব ওনার আমল নামে লেখা। সুবহানাল্লাহ বাড়ি যে পড়ে আল্লাহু আকবার। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা একটা নেক্সট ছেলে রেখে গেল। নেক্সট ছেলে, প্রত্যেকটা ছেলেই অধিকার রাখে, প্রত্যেকটা মেয়ে আপনার কাছে বাবা হিসাবে আপনার কাছে অধিকার রাখে ইলমে দ্বীন শিক্ষা করা। কেমন, ঠিক না? সূরা ফাতিহা পড়তে পারে না, তার নামাজ কি হবে? আল্লাহ যদি মাফ করে, কিন্তু তার তো তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, মুসলমান হিসাবে কোরআন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা, এটা বাবার কাছে তার পাওনা ছিল, অধিকার ছিল। যদি সে শিক্ষা না দিয়ে থাকে অবশ্যই তিনি আসামি। বাবার এই কষ্ট, এত কিছু করা সব বৃথায় যাবে। আপনি কোন স্কুলে, কোন কলেজে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়াবেন আমার আপত্তি নয়, কিন্তু আপত্তি হলো আপনার ছেলে যদি দ্বীন না বুঝতে পারে, কাল কিয়ামতের দিন আপনি যত বড় হাজী হন, যত বড় দানবীর হন, যত বড় শিল্পপতি হন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনাকে ধরে রাখবে যে বাবা আপনি আমার সন্তান হিসেবে কি অধিকার দিয়েছেন, আমাকে তো আপনি কোরআন শিখান নাই, আপনি রাসূলের আদর্শ শিখান নাই। মনে রাখবেন, পৃথিবী যত আধুনিক হোক, আল্লাহর কোরআনের আধুনিকতা তত বেশি আধুনিকতা কোরআন দেন। রাসূলের সুন্নাহ আধুনিক, প্রত্যেক যুগের জন্য আধুনিক। সুতরাং কোরআন সুন্নাহর বিকল্প পৃথিবীর আর কোথাও নেই। আমরা বাংলাদেশ এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমাদের দাবি হলো এমন একটা শিক্ষানীতি, নামাজের প্রশিক্ষণে নিয়ে আসো। আর আমাদের দেশের
7 বছরের ছেলে যদি মসজিদে যায়, আমরা প্রথম কাতারে দেখলে এটা দ্বিতীয় কাতারে দিই, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার দিই, দিতে এটা মসজিদে বাইরে বানায়। মুরব্বীরা খালি সামনে যান। আরে সৌদি আরবে দেখছি আমরা সেজদায় গেছি, সেজদায় সময় দেখছি বাচ্চারা দৌড়ায় মাথার উপর দিয়ে, কেউ একটু শব্দ করে না, চুপচাপ। আপনি এই বাচ্চাদেরকে হইচইর কারণে মসজিদে নেন না, একসময় তো মসজিদ খালি হয়ে যাবে। আপনার সন্তানকে নামাজের প্রশিক্ষণ দেন এবং একে নামাজ নিয়ে আসেন। 5 ওয়াক্ত নামাজ আপনার হাতে ধরে ধরে আপনার পাশে দাঁড়া করেন নামাজ পড়া। রাসূল সিজদায় চলে গেছেন, হযরতে হাসান এসে রাসূলের ঘাড়ের উপরে উঠে বসে আছে। হুজুর তাকে জোর করে নামায় দেয় নাই। হাসান যখন সরে পড়ছেন, এরপর সিজদা থেকে উঠেছেন। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করে, হুজুর ওই সিজদাটা এরকম লম্বা হইল কেন? হুজুর বলছেন, হাসান আমার মাথার উপরে বসেছিল, এই জন্য আমি সিজদাটা দেরি করেছি, যতক্ষণ না সরেছে ততক্ষণ সরি নাই, উঠাই নেই। ভাইরা, আর বাচ্চারা একটু হইচই করে, আপনারা এর চাইতে তো মোবাইলে বেশি হইচই করে। আবার মোবাইলের পরে, নামাজের পরে যে আমরা তো ডিস্টার্ব করি না, এই কার মোবাইল পুরো মসজিদ হইচই করি, এগুলো করা উচিত নয়। আপনি অন্ততপক্ষে যেভাবে পারেন এটা চিল্লাচিল্লি বন্ধ করে দিবেন নামাজের মধ্যে। আর না হয় নামাজের সময়, মসজিদে ঢোকার সময় এটার বন্ধ করে ঢুকবেন নামাজের মধ্যে, যাতে করে এগুলো ডিস্টার্ব না হয়। মুরু আওলাদিকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন সন্তান 10 বছর হয়ে যায়, তখন নামাজ না পড়লে ওরে পিটাইতে বলছে কে? বিশ্ব নবী বলেছেন, সন্তানের পিটাও, সব সময় আদর করলে চলবে না, মাঝে মাঝে কিছু শাসনা করা লাগবে, ঠিক কিনা? ওই গত সরকার শাসনের লাঠি ঢুকাইতে দেয় নাই বিদ্যালয়, যার কারণে সব গোটা দেশটারে অমানুষ বানায় গিয়েছে, যার কারণে তার প্রতিফলন 19 চলে যাওয়ার সাথে সাথেই কোন স্কুলের হেডমাস্টার, কোন কলেজের প্রিন্সিপাল আর চেয়ারে বসতে পারে নাই, আইসা এখন বেয়াদবি করে কান ধরে বাড়ি করে যায়। আমার দেশে আবার বেত আনতে হবে, বেত মারার জন্য নয়, বেতকে শাসনের লাঠি হিসেবে সব সময় হাতে থাকতে হবে, তা না হলে জাতি ভালো হবে না। আল্লাহ রাসূল নামাজের নির্দেশ দিলেন, পাশাপাশি ওকে আবার শাসন করার জন্য বললেন, 10 বছরের নামাজ না পড়লে ওরে পিটাইতে বলছেন। এই জন্য আমি একটা উপদেশ দেবো আপনাদের, প্রতি সপ্তাহে প্রতিদিন না পারলে আপনি সন্ধ্যায় প্রতিদিন যদি না পারেন, অন্তপক্ষে সপ্তাহে একদিন হলেও বাচ্চাদেরকে নিয়ে বসেন, পরিবারকে নিয়ে বসেন। পরিবারে ঠিক মতো পর্দা করে কিনা, শরীর পর্দা মেনটেন করে কিনা, নিজের মেয়েটা পর্দা সঠিক ভাবে শরীর পর্দা রক্ষা করে, স্কুল কলেজ বা মাদ্রাসা যায় কিনা, আপনার ছেলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে কিনা, সে বন্ধু হিসেবে কাকে গ্রহণ করেছে, এটা লক্ষ্য রাখা আপনার দায়িত্ব। আপনার ছেলের বন্ধুকে এটা লক্ষ্য রাখার দায়িত্ব আপনার। সে যদি অসৎ বন্ধুর সাথে সঙ্গ করে ধ্বংস হয়ে যায়, তাহলে এর ফল কিন্তু দুনিয়াও আপনি পাবেন, পরকালে তো আছেই। সর্বশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আফাররিকু বাইনাকুম ফিল মাদাজি', আর 10 বছরের সময় তার বিছানা আলাদা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার অধিকার, সন্তানের অধিকার, আমি সহ আমাদের সকল শ্রোতা ভাইয়েরা আমরা